মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই পদক্ষেপটি নেওয়ার জন্য। আমাদের নেতাজিকে নিয়ে কুৎসা রটানো, বিতর্কিত মন্তব্য রাখা বা কুরুচিকর মন্তব্য রাখা অবশ্যই বন্ধ করা উচিত এগুলো। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। তাই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপটা সত্যিই ভালো লাগলো। আমাদের নেতাজিকে নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য, বিতর্কিত মন্তব্য বা কুৎসা রটানো হচ্ছিল সমাজ মাধ্যম জুড়ে, তার বিরুদ্ধে যে তিনি প্রকাশ্যে এরকমভাবে প্রতিবাদ করেছেন বা একটা অ্যাকশন নেওয়ার কথা বলেছেন, সেটা সত্যি প্রশংসনীয় এবং এটা করা অবশ্যই দরকার ছিল। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়। মুখ্যমন্ত্রী বলেছেন যারা এই ধরনের পোস্ট করেছেন তাদের পোস্ট ডিলিট করার কথা বলেছেন, তাদেরকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন এবং তার সঙ্গে বলেছেন তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার কথা। কিন্তু এই নিয়মটা কি শুধুমাত্র যারা সোশ্যাল মিডিয়াতে এরকম নেতাজিকে নিয়ে পোস্ট করেছেন, খারাপ মন্তব্য করেছেন, বিতর্কিত মন্তব্য করেছেন তাদের জন্য, নাকি বড় বড় নেতা, রাজনৈতিক নেতা বা বড় বড় পোস্টে থাকা যে মানুষগুলো নেতাজিকে অপমান করেছেন বা যদি ভবিষ্যতে করে থাকেন তাদের এগেনস্টও ঠিক এই একই নিয়ম করা হবে, একই নিয়মে অ্যাকশন নেওয়া হবে? সেটা কিন্তু স্পষ্ট নয়। আফটার অল নিয়ম তো সবার জন্যই সমান হওয়া উচিত, তাই না? তবে তিনি এই বিষয়ে যে পদক্ষেপ নিয়েছেন, তিনি যে প্রতিবাদ করেছেন প্রকাশ্যে, এটা সত্যিই খুব ভালো লাগলো, এটা প্রশংসনীয়। তার সাথে এটাও বলবো, সমাজ মাধ্যমে আরও অনেক কিছু আমরা দেখতে পাই পোস্ট হিসেবে, যেগুলো দৃষ্টিকটু, যেগুলো সভ্য সমাজে দেখা যায় না, দেখতে পারা যায় না। সেই জিনিসগুলো নিয়েও তিনি যদি একটু কিছু ভাবনা চিন্তা করতেন খুব ভালো হতো। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং এই বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।